পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, সতর্ক করে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, চোখের হেফাজত করে। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, শুধু চোখের হেফাজত, চোখে অবনত রাখবে তাই নয়, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন। তাহলে আমরা কি করতে হবে? শুধু নারীরাই পর্দা করবে এমনটা নয়, পুরুষদের জন্য পর্দা। নারীরা যেমন ভাবে বেগানা পুরুষের দিকে তাকাইতে পারবে না, পুরুষও বেগানা নারীর দিকে তাকাইতে পারবে না, ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যত উচ্ছৃঙ্খল হচ্ছে, যত হানাহানি হচ্ছে, যত মারামারি হচ্ছে, তার একটাই কারণ, সেটা হলো পর্দা, ঠিক কিনা? বড় দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে পর্দা নাই, গ্রামের মধ্যে পর্দা নাই, দেশের মধ্যে। এই জন্যই তো আরেক তারা লাইসেন্স চাচ্ছে ওপেন ভাবে কাজ করার জন্য, ঠিক কিনা? যদি পর্দার আইন থাকতো, বলে পর্দা ছাড়া যদি রাস্তার মধ্যে বাইর হওয়া হয়, এতটা বেতের আঘাত দেওয়া হবে, তাকে এমক শাস্তি দেওয়া হবে, যদি এমন কঠোর আইন করা হতো, তাহলে দেখা যাইত তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারতো না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন কি করার জন্য? তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাফসীরি কিতাবের মধ্যে এই আয়াতের প্রাসঙ্গিক হিসাবে খুব চমৎকার একটা হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে বসে বসে গল্পগুজব করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই রাস্তাকে ছেড়ে দাও, রাস্তার মধ্যে বসে বসে গল্পগুজব করো না, অন্য আরেক জায়গায় যাও, স্থানটা পরিবর্তন করে ফেলো। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এই জায়গা ছাড়া দ্বিতীয় আরেকটা জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যদি এই জায়গা ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে জেনে রাখো, রাস্তার মধ্যে যদি বসতে হয়, তাহলে রাস্তার কয়টা 5টা হক রয়েছে, এই হকগুলি আদায় করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হলো গদ্দুল বাসরি, তোমার চোখের হেফাজত করতে হবে, চোখের দৃষ্টিকে অবনত রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিস থাকে, এগুলিকে সরিয়ে ফেলতে হবে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান ভাইয়ের জন্য হাঁটতে যেতে অসুবিধা না হয়, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, পয়গম্বর বলেছে সেটা হটায় দেওয়ার জন্য, দূরে ফেলা দেওয়ার জন্য। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে ভাই যেতে ভাইয়ের রাস্তা দিয়ে, ভাইয়ের উঠান দিয়ে, বাইরের রাস্তা দিয়ে ঘরের পাশ দিয়ে যাইতে না পারে, এই জন্য কাটা দেওয়া হয়, বেড়া দেওয়া হয়। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, চিল্লে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাফুল আযা, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু এগুলি দূরে ফেলে দিতে হবে। 3 নাম্বার হলো ওয়ারাদ্দুস সালাম, তোমরা যদি এই রাস্তার মধ্যে বসতেই হয়, তাহলে তোমরা কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে। সালামের উত্তর দিবা, পাশাপাশি যদি কোনো মুসলমান ব্যক্তি, কোনো মানুষ দেখো যাচ্ছে, তাহলে তোমরা সালাম দিবা, পাশাপাশি সালামের উত্তর দিবা। 4 নাম্বার হলো ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন, অসৎ কাজ থেকে তোমরা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাফসীরে কিতাবের মধ্যে যে হাদিসটা এসেছে সূরা নূরের 30 নম্বর আয়াতের প্রাসঙ্গিক হিসাবে, যদি তোমরা এই রাস্তার মধ্যে বসতে হয়, তাহলে তোমরা 5টার হক রাস্তার আদায় করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়াগদ্দুল বাসার, তোমাদের চোখের হেফাজত করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি রাস্তার মধ্যে বসো, তাহলে তোমরা চোখের হেফাজত করতে হবে। বড় দুঃখের বিষয় হলো, আমরা দেখা যায় হাটে বাজারে যাই, রাস্তাঘাটে নামি, কিন্তু চোখের হেফাজত করি না, ঠিক কিনা?
তাফসীরে কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার একটা হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 6টা জিনিসের জিম্মা নেবে, কয়টা? 6টা জিনিসের জিম্মা নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পয়গম্বর ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মা নেব। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, যখন কোনো কথা বলবে মিথ্যা কথা বলতে পারবে না। কি করতে পারবে না? মিথ্যা কথা বলতে পারবে না। 2 নাম্বার হলো, যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা যাবে না। 3 নাম্বার হলো, ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করা যাবে না। 4 নাম্বার হলো, চোখের হেফাজত করতে হবে। কি করতে হবে? চোখের হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো, অন্যায়ভাবে কারো উপর হাত তোলা যাবে না। হাত তোলা থেকে, মানুষের উপর জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, হাতকে গুটিয়ে রাখতে হবে। 6 নাম্বার হলো, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোন উম্মত এই 6টা জিনিসের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল হয়ে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আমি ওই উম্মতের জান্নাতের জিম্মা নিব। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে 4র্থ নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের হেফাজত করা, চোখকে অবনত রাখা, নিচের দিকে রাখা। এই বিষয়ে তাফসীরে কিতাবের মধ্যে এক সালাফ খুব চমৎকার একটা কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। আন-নাজরু সাহমুন সাম্মা ইলাল কালবা। চোখের দৃষ্টি এমন একটা বিষাক্ত তীর, যেটা অন্তরের কলব পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। তাহলে চোখের তীর কত একটা বিষাক্ত, চোখের গুনাহ কত বড় গুনাহ। এই সালাফ বলেছেন, চোখের তীর এত বড় একটা বিষাক্ত তীর, এটা অন্তরে কলব পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করতে হবে? চোখের হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের চোখে অবনত রাখো, চোখের হেফাজত করো। তাফসীরে কিতাবের মধ্যে আরো চমৎকার একটা হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন সমস্ত চক্ষু হইতে অশ্রু সজল হবে, পানি বের হবে। তবে এমন 3টা চোখ আছে, যেই চোখ থেকে কাল কিয়ামতের দিন অশ্রু বের হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো, ইল্লা আইনান গাদ্দাত আন মাহারিমিল্লাহ। 1 নাম্বার হলো, যে চোখ কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিকে দৃষ্টিপাত করা নিষেধ করে দিয়েছেন, ওই জায়গার দিকে দৃষ্টি করা থেকে চোখকে হেফাজত করে। 2 নাম্বার হলো, ওয়াইনান মাহাররাত ফি সাবিলিল্লাহ। যেই চক্ষু আল্লাহর রাস্তায় নিবেদিত, ওই চোখ কাল কিয়ামতের দিন চোখ দিয়ে পানি বের হবে না। 3 নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনান খরজা মিনহা মিসলু রাসি যুবাবি মিন খশিয়াতিল্লাহ। এমন চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু সজল হয়, দুনিয়াতে অশ্রু বাইর হয়, চোখের পানি বাইর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, যেই চোখের পানিটা বাইর হবে, এই চোখের পানিটা যদি মাছের মাথা সম পরিমাণ হয়, তারপরও কাল কিয়ামতের দিন এই চোখ দিয়ে অশ্রু সজল হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন সমস্ত চোখ দিয়ে অশ্রু সজল হবে, পানি বের হবে। তবে এমন 3টা চোখ আছে, যে চোখ দিয়ে কাল কিয়ামতের দিন অশ্রু সজল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন চক্ষু দান করুক। চিল্লায়ে বলি আমিন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের কথা বলেছে। পর্দার আলে মায়েরা খুব খুশি যে আমাদের কথা আল্লাহ তাআলা বলে নাই, আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনত রাখে।
ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করে দিচ্ছেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন তারা যেন সাজসজ্জা করে কিনা হয়, পরপুরুষের জন্য সাজসজ্জা করে তাদেরকে না দেখায়, খোলামেলা মানুষদেরকে না দেখায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মা যাহারা মিনহা, তবে অনিচ্ছাকৃতভাবে যদি এইভাবে মানুষের চোখের সামনে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দিবে ঘোষণাকার আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন নারীদেরকে সতর্ক করে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দা করতে হবে। আজকে দেখা যায় নারীরাও পর্দা করে না, তাদের কারণে রাস্তাঘাটে বাইর হওয়া যায় না, এমন একটা অবস্থা। হাটে বাজারে যাবেন, শুধু মহিলাদের কারণে পা ফেলাতেও অনেক সময় কষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার একটা হাদিস তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী উম্মে সালেমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন স্ত্রী আল্লাহ রাসূলের সামনে উপবিষ্ট। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একটু অন্তরালে যাও, পর্দার অন্তরালে যাও, একটু আবজায় যাও। উম্মে সালিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সে অন্ধ, সে চোখে দেখে না, আমরা কেন পর্দার অন্তরালে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রীরা, ও আমার বিবিরা, শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ। তাকে আল্লাহ তাআলা চোখ দেয় নাই, চোখের দৃষ্টি দেয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চোখের পাওয়ার দিয়েছে। সে অন্ধ হতে পারে, সে চোখে দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চোখ দিয়েছে। সে যদিও দেখতে না পায়, তোমরা তো তাকে দেখতে পাও। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে অন্ধ সাহাবীর সাথে, অন্ধ পুরুষের সাথে পর্দা করার জন্য বলেছে, কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে দেখা যায় আমাদের বাবু বোনেরা চোখ থাকা শর্ত পর্দা করতে চায় না, ঠিক কিনা? বুঝতে হবে, যারা চোখ থেকেও যারা দেখতে পায় না, পর্দা করে না, এগুলি অন্তর মতনই বলতে গেলে, ঠিক কিনা? তাহলে আমরা কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দার আইন করেছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই কথাগুলি বলে দিয়েছেন, নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন এই আয়াতের মধ্যে নারীরাও যাতে পর্দা করে। তাহলে আমরা যারা আছি, অভিভাবকরা যারা আছি এখানে, আমাদের জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে এই পর্দার ভিতরে রাখা, ঠিক কিনা? যদি কাল কিয়ামতের দিন তারা আটকে যায়, যদি ধরা পড়ে যায়, তারা বলবে, আল্লাহ, আমার স্বামী আমাকে পর্দার মধ্যে রেখে নাই, ওয়াজ মাহফিল শুনেছে, পর্দার আলোচনা শুনেছে, কিন্তু আমাকে কি করে নাই? পর্দার মধ্যে রাখে নাই। কাল কিয়ামতের দিন কিন্তু ধরা পড়ে যাবেন। ধরা পড়ার আগে সতর্ক হয়ে যেতে হবে। চিল্লায়ে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের একটা অংশ নিজের গায়ের ওপর ঝুলিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তারা যেন তাদের গায়ের চাদরের অংশ শরীরের ওপর কি করে রাখে? ঝুলিয়ে রাখে। ও জালা বিবি হিন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার আকারে কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। এটার শানে নজুলটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, এটার শানে নজুলটা খুব সুন্দর, একটা শানে নজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াতটা নাজিল করেছেন? আল্লামা সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনার মধ্যে এমন কিছু ফাসেক লোক ছিল, তারা যখন মদিনার মহিলারা
দিনের বেলা রাস্তার মধ্যে বাইর হতে পারতো না। মদিনায় ঘরবাড়ি ছিল খুব সংকীর্ণ। মহিলারা যখন রাত্রের বেলা তাদের হাজত সারার জন্য, প্রয়োজন সারার জন্য রাস্তাঘাটে বাইরে হতো, তখন দুষ্ট লোকেরা, ফাসেক লোকেরা মহিলাদেরকে ডিস্টার্ব করত। কিন্তু কিছু কিছু মহিলা যারা মুখের মধ্যে মুখোশ পরে পর্দা করে বের হতো, তাদেরকে ডিস্টার্ব করতো না। বলতো এই মহিলা আজাদকৃত মহিলা, পর্দানিশী মহিলা, তাকে ডিস্টার্ব করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করে দিয়েছেন। যারা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে উচ্ছৃঙ্খলা দেখা যায়, বড় দুঃখ লাগে, দেখা যায় পেপার পত্রিকার মধ্যে আসে ক্লাস 5-এর ছাত্র, 6-এর ছাত্র মেয়ে নিয়ে ভেগে চলে যায়, আত্মহত্যা করে। এগুলির কারণ একটাই কারণ, বেপরদা। মা বাবা সন্তানদেরকে পর্দা শিক্ষা দেয় না, এর জন্যই এত সমস্যা। কারণ মদিনার জাহিলি যুগের লোকেরা, ফাসেকেরা, দুষ্ট লোকেরা কি করতো না, যারা পর্দা দিয়ে মুখ ডেকে বেরোতো তাদেরকে ডিস্টার্ব করতো না। আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে স্কুল ভার্সিটি পড়ুয়া কিছু ছাত্রী আছে, তাদেরকে কিছু বকাটে ছেলেরা ডিস্টার্ব করতে চায়, কিন্তু যারা পর্দা করে বের হয় তাদেরকে ডিস্টার্ব করতে পারে না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার মধ্যেও কল্যাণ রেখেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার আকারে বলে দিয়েছেন। ওনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আদিয়ু লা তুপিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। হে আলী, তুমি যখন অজান্তে কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, প্রথম দৃষ্টি পড়ার পরে দ্বিতীয় দৃষ্টি দেওয়া যাবে না, কারণ প্রথম দৃষ্টিটা ছিল তোমার আর দ্বিতীয় দৃষ্টিটা ছিল কার? শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, মেয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর উপদেশ দিয়েছে, ইয়া আদিয়ু লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। এজন্য আমরা পর্দা মেনটেন করে চলতে হবে। আজকে দেখা যায় কিছু কিছু মানুষ আছে, মানুষের ঘরে প্রবেশ করবে, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইদা বালাগল আতফালু মিনকুমুল হুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিচ্ছেন, তোমাদের সন্তানেরা যারা আছো, তারা যখন নাবালক থেকে সাবালক হও, তোমরাও কি করো না, তোমাদের মা বাবার ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করো, এইভাবে প্রবেশ করো না। মা বাবারা যারা আছেন, ছেলে সন্তান যখন নাবালক থেকে সাবালক হবে, আপনারও আপনার ছেলে সন্তানদের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করবেন না। কিভাবে অনুমতি নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষদের ঘরে প্রবেশ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমরা একজন আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত মত বিনিময় না হয়। ওয়া তুসাল্লিমু, তোমরা কি করবা? সালাম দিবা। ঘরের দরওয়াজার এক পাশে দাঁড়িয়ে তোমরা সালাম দিবা। সালাম দেওয়ার পর তোমরা কি করবা? ওই ঘরের মধ্যে প্রবেশ করবা। এছাড়া তোমরা অন্য ঘরের মধ্যে তোমরা সালাম বিনিময় ছাড়া প্রবেশ করবা না। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তুসাল্লিমু, সালাম দেওয়া ছাড়া তোমরা একজনের ঘরের মধ্যে প্রবেশ করো না। এই বিষয়ে তাফসীরি কিতাবের মধ্যে খুব চমৎকার কথা বলা হয়েছে, খুব চমৎকার আকারে উল্লেখ করা হয়েছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। উনি সালাম দিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত সালাম দিলেন। কোনো উত্তর না পেয়ে তিনি ব্যাক করলেন, চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হলেন। বাইর হওয়ার পর বললেন,
মুসা না আবু মুসা আসছিল, আমার ঘরে ঢোকার অনুমতি চাইলো। আবু মুসা কোথায়? লোকজন পাঠাইলো, পাঠানোর পর দেখা গেল নাই, আবু মুসা চলে গেছে। কিছুক্ষণ পর বা কিছুদিন পর যখন আসলো, আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি তো ওই দিন আমার এখানে আসছিলা, অনুমতি চেয়েছিলা, কোথায় গিয়েছিলা? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো ঘরে প্রবেশ করতে হয়, প্রবেশ করতে হলে তোমরা এক এক করে 3 বার পর্যন্ত সালাম দিবা। যখন অনুমতি না পাইবা, তোমরা অনুমতি পাইতে বেরোতে হলে তোমরা ফিরে যাইবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেপে গেলেন, আল্লাহ রাসূল কবে বলছে এই কথা? তখন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের একটা জামাতের একটা দলের কাছে গিয়ে এই কথা বললেন যে এমন এমন বিষয়। তখন তাহারা বললেন, আমাদের মধ্যে হতে যে একেবারে ছোট মানুষ সেই তোমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আনসারী সাহাবীরা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। উনি যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন হাদিস বলেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ব্যবসা বাণিজ্য ব্যস্ততার কারণে এই হাদিস শুনতে আমি ব্যর্থ হয়েছি। দেখছেন কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর উপদেশ দিয়েছেন। যদি কারো ঘরে প্রবেশ করতে হয়, একবার সালাম দিয়েছেন, অনুমতি দেয় নাই, দ্বিতীয়বার দিবেন, তৃতীয়বার পর্যন্ত দিবেন। যখন অনুমতি পাইতে